সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের প্রধান এরোস্পেস সংস্থাগুলো চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য প্রতিযোগিতায় নেমেছে। ভারতও এর ব্যতিক্রম নয়। 14 জুলাই 2023 সালে ভারত চন্দ্রযান-3 উৎক্ষেপণ করে এবং সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করায়। এর মাধ্যমে ভারত চাঁদে সফলভাবে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হয়ে ওঠে এবং মহাকাশ গবেষণায় অগ্রণী দেশগুলোর কাতারে জায়গা করে নেয়। কিন্তু প্রশ্ন হল, চন্দ্রযান চাঁদে কি অভিজ্ঞতা অর্জন করেছে, আর সবাই কেন চাঁদের দক্ষিণ মেরুতে যেতে চায়? বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের পৃষ্ঠের নিচে জলের বরফ থাকতে পারে, যা ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে সাহায্য করবে। এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখানকার পরিবেশ ভীষণ কঠিন। এখানেই সৌরজগতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চন্দ্র রোভার ও এর ইলেকট্রনিক যন্ত্রপাতিকে টিকে থাকতে হয়। যদি পর্যাপ্ত বিদ্যুৎ না থাকে তবে রোভার ও ল্যান্ডার বরফে জমে নষ্ট হয়ে যেতে পারে। তবে সূর্য আবার উঠলে গবেষণা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা থাকে। তাই চন্দ্র রোভারকে সীমিত 14 দিনের মধ্যেই তার কাজ সম্পন্ন করতে হয়। মঙ্গল গ্রহে পাঠানো রোভারগুলোর মতোই চন্দ্রযানের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দিক নির্দেশ ঠিক করে নেয় এবং সৌর প্যানেল সূর্যের দিকে ঘুরিয়ে দেয়। প্রতিটি সৌর প্যানেল প্রায় 50 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যা চন্দ্রযানের জন্য যথেষ্ট। চন্দ্রযান সরাসরি পৃথিবীতে ডেটা পাঠাতে পারে না, তাই এটি একটি ছোট অ্যান্টেনার মাধ্যমে ডেটা প্রথমে ল্যান্ডারে পাঠায়। এরপর সেই ডেটা ল্যান্ডার থেকে অরবিটারে পাঠানো হয় এবং শেষে অরবিটার তা পৃথিবীতে পাঠায়। নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য রোভারকে ল্যান্ডার থেকে প্রায় 500 মিটার দূরত্ব বজায় রাখতে হয়। চাঁদের রাতে টিকে থাকার জন্য মহাকাশযানকে প্রায় 2 সপ্তাহ সহ্য করতে হয়, যেখানে তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। মঙ্গল গ্রহে পাঠানো রোভারগুলোতে সাধারণত 10 অ্যাম্পিয়ার ঘন্টা 14 দিনের জন্য মোটেও যথেষ্ট নয়। বিদ্যুৎ না থাকলে হিটার চালু করা যায় না, অথচ ইলেকট্রনিক যন্ত্র ঠিক রাখতে হিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত বাজেটের কারণে ভারতের মহাকাশযান চাঁদের রাতের চরম পরিস্থিতি পুরোপুরি মোকাবিলা করতে পারে না, তাই এর টিকে থাকা অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল। অন্য কিছু দেশের চন্দ্রযানে রেডিও অ্যাক্টিভ হিট সোর্স ইউনিট ব্যবহার করা হয়, যা ক্ষয়ের মাধ্যমে স্থায়ী তাপ উৎপন্ন করে এবং চাঁদের রাতে যন্ত্রপাতিকে উষ্ণ রাখে। তবে এসব প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ভারত এটি ব্যবহার করতে পারেনি, ফলে চন্দ্রযান কেবল হাইবারনেশন মোডে যেতে পারে। তারপরও ভারতের চন্দ্র রোভার সফলভাবে চাঁদের রাতের 14 দিন পার করেছে, যা নিজেই একটি বড় সাফল্য। এর কিছুদিন পরেই চন্দ্রযানের লেজার ডিটেক্টর চাঁদের পৃষ্ঠ স্ক্যান করা শুরু করে এবং বিভিন্ন উপাদান শনাক্ত করে। এর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, সালফার, লোহা, সিলিকন এবং এমনকি অক্সিজেন। এসব উপাদানের খনন মূল্য ভবিষ্যতে অত্যন্ত বেশি হতে পারে। চন্দ্রযানের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল চাঁদের পৃষ্ঠের নিচের গঠন নিয়ে গবেষণা। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের ভেতরে একটি কঠিন লোহার কোর ও ম্যান্টল রয়েছে, কিন্তু এ সম্পর্কে তথ্য খুবই সীমিত ছিল। এই পরীক্ষার জন্য ল্যান্ডারের একটি ড্রিল প্রায় 10 সেন্টিমিটার গভীর পর্যন্ত প্রবেশ করে এবং তাপমাত্রা সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। বিজ্ঞানীরা মনে করেছিলেন যে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা অ্যান্টার্কটিকার মতো -20 ডিগ্রি সেলসিয়াস হবে, কিন্তু বাস্তব ফলাফল ছিল চমকপ্রদ। পৃষ্ঠের তাপমাত্রা পৌঁছে যায় 60 ডিগ্রি সেলসিয়াসে, আর মাত্র 8 সেন্টিমিটার নিচে তা নেমে যায় -10 ডিগ্রি সেলসিয়াসে। এইভাবে মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধানে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য পাওয়া যায়। এই তথ্যগুলো বিজ্ঞানীদের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ এটি চাঁদের পৃষ্ঠে সরাসরি করা বিরল ক্ষেত্রভিত্তিক পরীক্ষাগুলোর একটি এবং ভবিষ্যতের চন্দ্র গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।